হ্যাকিং শিখতে আমাদেরকে মেনলি 3টি স্টেপের উপরে ফোকাস করতে হবে। নাম্বার 1, ইউনিক্স অপারেটিং সিস্টেম বা লিনাক্সের মতো কোনো একটি অপারেটিং সিস্টেম ইউজ করতে হবে। হ্যাকারদের কালি লিনাক্স ডিস্ট্রিবিউশন বেশি পছন্দ, কারণ হ্যাকিং এর জন্য যে টুলসগুলো বেশি ব্যবহার করা হয় সেই টুলসগুলো কালি লিনাক্সে প্রি ইনস্টল থাকে। নাম্বার 2, আপনাকে লিনাক্স টার্মিনাল ব্যবহার করা জানতে হবে। বাংলায় লিনাক্স কমান্ড শেখার জন্য আপনারা গুগলে গিয়ে উবুন্টু বাংলা ইবুক লিখে সার্চ করলে একটি ফ্রি বাংলা পিডিএফ ইবুক পেয়ে যাবেন। বইটি ফ্রি এবং খুব সহজ ভাষায় বেসিক কমান্ডগুলো শেখানোর চেষ্টা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 3, কোনো কোম্পানি বা মানুষের ইউজফুল ইনফরমেশন বের করা জানতে হবে। আমি এই 3টি কাজই আপনাদেরকে করে দেখাবো। সো স্টেপ 1-এ অ্যান্ড্রয়েডের জন্য আমার কাছে টার্মোস টার্মিনালটি সব থেকে ভালো মনে হয়েছে অ্যাজ এ লিনাক্স বিকল্প টার্মিনাল ইন অ্যান্ড্রয়েড ডিভাইস। এখানে টার্মিনালটি কিভাবে ইউজ করতে হবে তার একটি ধারণা দেওয়া হয়েছে। আপনি যদি কোনো প্যাকেজ সার্চ করতে চান তবে আপনাকে pkg সার্চ এবং প্যাকেজ নেম লিখতে হবে। কোনো প্যাকেজ যদি ইনস্টল করতে চান তাহলে pkg ইনস্টল প্যাকেজের নেম লিখতে হবে। স্টেপ 2, টার্মিনালের ব্যবহার। pwd প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি দিয়ে আমরা দেখলাম আমরা এখন কোন পাথে অবস্থান করছি। ls দিয়ে আমরা দেখলাম এই পার্টটিতে কি কি ফাইল ফোল্ডার আছে। এখানে কোনো ফাইল ফোল্ডার নেই। ls মানে লিস্ট। ফাইল ক্রিয়েট করার জন্য লিখতে হবে টাচ ফাইল নেম। ফোল্ডার ক্রিয়েট করার জন্য লিখতে হবে mkdir ফোল্ডার নেম। mkdir মানে মেক ডিরেক্টরি। ls এখন আমাদের একটি ফাইল এবং একটি ফোল্ডার তৈরি করা হয়ে গেছে। নীল কালারের লেখাটি একটি ফোল্ডার আর পাশেরটি ফাইল উইথ ফাইল এক্সটেনশন। স্টেপ 3, ইনফরমেশন পাবলিশ করতে হবে। আপনি কোথাও কালি লিনাক্স শিখতে গেলে আপনাকে প্রথমে nmap শেখাবে। nmap এত বড় একটি বিষয় যে এটার জন্য একটি ফুল প্লেলিস্ট করা যায়। nmap আমাদের nmap ইনস্টল করা নেই। ইনস্টলের জন্য কি কমান্ড ইউজ করতে হবে তা আমাদেরকে দেখাচ্ছে। nmap এর ফুল মিনিং হলো নেটওয়ার্ক ম্যাপার। nmap কে সিকিউরিটি স্ক্যানারও বলা হয়। আমরা এখানে ইয়েস দেব। আমাদের nmap ইনস্টল হয়ে গেছে। এখন টাইপ করি nmap এবং এন্টার। এক্সাম্পলের নিচে আমাদেরকে 3টি কমান্ড শো করছে। আমরা প্রথম এক্সাম্পলটি করে দেখি। nmap এখন TechiStormকে কিছু প্যাকেট পাঠাচ্ছে। এর মাধ্যমে আমরা জানতে পারবো TechiStorm.com এর হোস্টিং অপারেটিং সিস্টেম, তার ভার্সন নাম্বার, কি কি পোর্ট ওপেন আছে, ডিএনএস নেম, ম্যাক অ্যাড্রেস এক্সেট্রা এক্সেট্রা। বন্ধুরা মনে রাখবেন TechiStorm আমার নিজের ওয়েবসাইট। নিজের ওয়েবসাইটের উপরে ম্যাপিং করা এটিকে ব্ল্যাক হ্যাট হ্যাকিং এর অ্যাক্টিভিটিস বলা হয় না, এটিকে ইথিক্যাল হ্যাকিং অ্যাক্টিভিটিস বলা হয়। কারণ আমি নিজের ওয়েবসাইটে কি কি সিকিউরিটি ইস্যু আছে তা দেখার জন্য কমান্ডটি রান করছি। সুতরাং আপনারা কোনো টেস্টিং যদি করে থাকেন অবশ্যই নিজের কোনো প্রোডাক্টের উপরে করবেন, আদারওয়াইজ সেটাকে ইলিগাল এবং ব্ল্যাক হ্যাট হ্যাকিং অ্যাক্টিভিটিস বলে গণ্য করা হবে। আর ব্ল্যাক হ্যাট হ্যাকিং খুব খারাপ কাজ। হ্যাকিং শিখতে সমস্যা নেই যদি আপনি সেটিকে ভালো কাজে ব্যবহার করেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পোর্টের নেম, পোর্টের স্ট্যাটাস এবং পোর্টের সার্ভিসগুলোর নেম। উপরে স্ক্রল করলে আমরা দেখতে পাবো অপারেটিং সিস্টেম নেম, তার ভার্সন, ডিএনএস, ওয়েব সার্ভার নেম, সাইটের টাইটেল, সাইটটি কোন সিএমএস দিয়ে তৈরি করা হয়েছে, আরো অনেক কিছু। তো বন্ধুরা যাদের কম্পিউটারে লিনাক্স সেটআপ দেওয়া নেই তারা বইটি গুগল থেকে নামান এবং কমান্ডগুলো টার্মস দিয়ে এক্সিকিউট করে প্র্যাকটিস করেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে।